আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজ আপনাদের সাথে খুব জনপ্রিয় এবং খুব উপকারী একটা বিষয় শেয়ার করব। এটা আমাদের সবারই কিন্তু জানা, তবে আমরা সবাই এটা মানতে পারি না। যদি আমরা এটা মানি, আমাদের জীবন হয়ে উঠবে সুস্থ এবং সুন্দর। চলুন তবে বিষয়টি জেনে নেই। জাপানি একটি জনপ্রিয় প্রবাদ আছে, হাওয়া কি ওয়া সানমন নো তোকু। এর মানে হলো ভোরে ওঠা মানুষ বেশি সুযোগ পায়। জাপানে ভোরে ওঠা শুধু একটা অভ্যাস নয়, এটা একরকম জীবনধারা। আর এই অভ্যাস যদি আপনি নিজের জীবনে আনেন, তাহলে তা আপনার জীবনে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে। 1. মানসিক স্বচ্ছতা। মন থাকে পরিষ্কার ও চটপটে। সকালে ঘুম থেকে উঠলে আপনার মস্তিষ্ক একদম ফ্রেশ ও চাঙ্গা থাকে। তাই জাপানিরা বলে, ভোরে মানুষের মন পরিষ্কার থাকে, যেটা আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো সহজে, দ্রুত ও ঠিকভাবে করতে সাহায্য করে। 2. কাজের গতি বাড়ে, প্রোডাক্টিভিটি বেড়ে যায়। জাপানে অনেক অফিসে সকালে প্রথম 3 ঘন্টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করা হয়। বাকি সময় থাকে ছোটোখাটো কাজের জন্য। আপনি যদি ভোরে ওঠেন, তাহলে আপনার মন থাকবে একাগ্র ও শরীর থাকবে চাঙ্গা, ফলে কাজের গতি অনেক বেড়ে যাবে। 3. আত্মনিয়ন্ত্রণ গড়ে ওঠে। ভোরে ওঠার জন্য রাতে ঠিকমতো ঘুমোতে যেতে হয়, আর সেটা করতে পারলে আপনার মধ্যে শৃঙ্খলা বা ডিসিপ্লিন তৈরি হয়। এই অভ্যাস আপনাকে আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। 4. মনোযোগ বেড়ে যায়। ভোরে চারপাশে কম শব্দ, কম ব্যস্ততা থাকে, তাই মনোযোগে ব্যাঘাত ঘটে না। আপনি যাই করুন তা আরও মনোযোগ দিয়ে করতে পারবেন, ফলে কাজ হবে আরও কার্যকরভাবে। 5. শরীরের জন্য উপকারী। ভোরে উঠে হালকা ব্যায়াম বা অন্তত 30 মিনিট হাঁটা আপনার শরীরের জন্য খুবই ভালো। এতে শরীরে শক্তি বাড়ে এবং সারাদিন আপনি চাঙ্গা থাকেন, যেটা কাজের ক্ষেত্রে অনেক উপকার করে। শেষ কথা, ভোরে ওঠা শুধু অভ্যাস নয়, এটা একটা সফল জীবনের চাবিকাঠি হতে পারে। এটা আপনার জীবনী শক্তি বাড়িয়ে দেবে। তাই আজ থেকেই চেষ্টা করুন, আপনার জীবনেও পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। শুভকামনা সবার জন্য। বন্ধুরা, চলুন তবে আজ থেকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর তাড়াতাড়ি উঠে পড়ি, যেন আমরা অনেক অনেক বেশি সুযোগ পাই। আর অবশ্যই সব কিছুতে সৃষ্টিকর্তার শুকরিয়া করতে কিন্তু ভুলবেন না। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।